হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ডেইলি কুকিং ব্লগ। আজকে আমার রেসিপিতে থাকছে মোচার ঘন্ট করব। এর জন্য মোচা এরকম ছাড়িয়ে কুটে নিয়েছি কুচি কুচি করে। আর এখানে আলু একটু লম্বা সাইজ করে কেটে নিয়েছি, মাছের পাশে দিব। মোচায় কিন্তু অনেক কষ থাকে, তো আমি এই কলিগুলোকে ছাড়িয়ে এরকম ভালোভাবে কুচি করে একটু ভিজিয়ে রেখেছি। তারপরে চুলোতে একটি কড়াইয়ে পানি নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ। এগুলো ফুটে উঠলে পর এর মধ্যে আমি মোচাগুলো দিয়ে দিব। আগে একটু ভাপিয়ে নিব, তাহলে মোচার যে তেতো ভাবটা থাকে বা কষটা থাকে এগুলো আর থাকবে না, ছেড়ে যাবে। তো এই যে দেখুন গাইস, আমি কিন্তু এই মোচাগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার নেড়ে চেড়ে ভালোভাবে করে নিব। যখন একদম টকবক করে ফুটবে একটু পরে উঠিয়ে নিয়ে ছেঁকে নিব। তো ভাপানো হয়ে গেলে পর আমি কিন্তু এটাকে একটি ঝুড়িতে নিয়ে ছেঁকে নিচ্ছি, বেশ ধোয়া। তো এই ভাপানোর পর দেখুন অনেকটা একটুখানি হয়ে গিয়েছে, প্রায় একটা মোচা এখানে। এবারে এই মোচাগুলোকে শিলে বেটে নেওয়া হচ্ছে, আম্মু আমাকে সাহায্য করছে। তো আমি ওইদিকে মাছগুলোকে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে এসে এরকম ম্যারিনেট করে নিচ্ছি। এগুলো নদীর মাছ। আর এখানে মোচা ঘন্ট করার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আলাদা বেটে নিয়েছি। মাছের জন্য পেঁয়াজ গ্রেট করে নিয়েছি। এই যে মোচা কিন্তু বাটা হয়ে গিয়েছে। প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করতে দিলাম মাছগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। তো এইটা হচ্ছে ডিফারেন্ট একটা মাছ, এই মাছটাও নদীর। এই মাছটা ভেজে নিচ্ছি কারণ এটা মোচার ভিতরে দেওয়া হবে। মাছটা ভেজে তারপর বেটে দেওয়া হবে, সাথে শুটকিও দিব। আর এদিকে সব মাছগুলো একসাথে দিয়ে দিয়েছি ভাজার জন্য। এইখানে দেখুন পাটাতে শুটকি আর মাছটা বেছে নিচ্ছি। শুটকি আর এই মাছ দিয়ে আজকে মোচাটা ঘন্ট করা হবে। এত যে মজা হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। দুটো শুকনো মরিচও নেওয়া হয়েছে। তো প্রথমে মাছগুলোর কাটা ভালো করে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। আর আজকের আলুটা মাছের সাথে যে দিব রান্না করার জন্য, ভালো করে একটু তেলে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। এবারে মাছ চড়ানোর জন্য মাছের মশলাটা কষানো হচ্ছে। প্রথমে দিয়েছি পেঁয়াজ, যে গ্রেট করা ছিল, রসুন, একটু সামান্য জিরা দিয়েছি, হলুদ, মরিচের গুঁড়ো, এগুলো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হলে পর এখানে আছে দেখুন ভেজে রাখা আলু আর মাছ। আলুটাও আমি ওই মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো এবারে আলুগুলো দিয়ে দিব এর মধ্যে। বেশিক্ষণ না, প্রায় 2-3 মিনিট আমি আলুগুলো এই মশলার সাথে কষায় নিতেছি। আলুটা যখন কষানো হয়ে যাবে, গরম পানি দিয়ে আর কি, গরম ঝোল যখন ফুটে উঠবে টকবক, তখন মাছগুলোও দিয়ে দিব। তো এই যে দেখুন গরম পানি কিন্তু দিয়ে দিয়েছি। যেহেতু গরম পানি দিয়েছি, ঝোলটা ফুটতে খুব বেশি টাইম লাগবে না। তারপর আমি মাছগুলো এখানে দিয়ে দিব। যেহেতু আর কোনো ঝোল তরকারি রান্না করব না, তো একটু ঝোল ঝোল করেই রান্না করব মাছটা। আর এদিকে আমি মোচা ঘন্ট করার জন্য প্রথমে যে কড়াইয়ে মাছগুলো ভেজেছিলাম সেই কড়াইতেই নিয়েছি, একটু ফ্লেভার হবে আর কি, ভালো লাগবে। প্রথমে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি আর একটা শুকনো মরিচ ফোড়নে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, পেঁয়াজের সাথে যে কাঁচামরিচ আর 3-4 কোয়া রসুন বেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম। দিয়ে একসাথে কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি ভাজা ভাজা করে। সেন্টটা এখনই অনেক সুন্দর বের হয়েছে। তো এর সাথে দিয়ে দিলাম একটু লবণ, আর বাদবাকি গুঁড়ো মশলাগুলো একসাথে করে দিয়ে দিব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর একটু দিয়ে দিব। এবারে দিয়ে দিব মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়ো খুব বেশি দিব না, কারণ কাঁচামরিচটা বেটে দিয়েছি। অল্প একটু দিব জাস্ট কালারের জন্য।
ব্যাস এগুলো আস্তে আস্তে একটু ভালো করে ভাজা হোক, মশলার ঘ্রাণটা যাক। আর মাছ তরকারি কিন্তু প্রায় হয়ে আসছে, অনেকটা ঝোল টেনে যাচ্ছে। আর একটু রাখবো, তারপর উঠায় ফেলবো। এখানে মশলাটা কষানো শেষ, এর মধ্যে দিয়ে দিব সেই মাছ আর শীতল শুটকি, 2টা শুকনো মরিচে বেটে নিয়েছিলাম, সেই বাটা এগুলো দিয়ে দিলাম। এর সাথে একসাথে মিক্সড করে কষায় নিব কিছুক্ষণ। এটা যখন দিয়েছি গাইস, এত সুন্দর একটা ভর্তার মতো ঘ্রাণ চলে আসছে, শুটকি ভর্তা লাইক। পরে হচ্ছে যে মোচা আর কি করতে দিব, এটা দিয়েই ভাত খেয়ে নেওয়া যাবে 1 প্লেট। তো যাই হোক, এরপরে সাথে দিয়ে দিলাম মোচা বাটা। আর কিছু দেওয়ার নেই, জাস্ট এগুলো একসাথে মিক্সড করে এরকম ভালোভাবে নেড়ে চেড়ে শুকনা শুকনা যে এক্সট্রা একটু পানি আছে এগুলো যখন শুকিয়ে যাবে তখন উঠিয়ে নিব। তো এই যে গাইস, দেখুন টেক্সচারটা কত সুন্দর লাগছে। এমন ভাবে ভালোভাবে মানে একদম শুকনা শুকনা করব যাতে একটু পানি না থাকে। মোচাটা ঠিক যেরকম একদম গরু মাংসের মগজের মতো লাগে খেতে, এরকম ভাবে যদি ঘন্ট করেন। তো এই যে দেখুন গাইস, আমার মাছ রান্না কিন্তু শেষ। দেখতে কত সুন্দর লাগছে মাশাআল্লাহ, কালারটা খেতেও কিন্তু খুব মজা হয়। আর আমার মোচার ঘন্ট এটাও কিন্তু করা শেষ। দেখুন আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে। সো গাইস, কেমন লাগলো আজকের আমার এই রেসিপিগুলো? ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।